আসসালামু আলাইকুম। উত্তর গাজার সুজাইয়ায় ইসরায়েলি সেনার লাশের সারি। শনিবারও নিহত সেনাদের উদ্ধারে দিনভর হেলিকপ্টার মিশন। কাসাম ব্রিগেডেরও হামলা সুজাইয়া এবং রাফায়। উত্তর ইসরায়েলে ৩ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা হিজবুল্লাহর। বিক্ষোভকারীদের ধর্ষণের হুমকি ইসরায়েলি পুলিশের। ক্ষোভে ফুঁসছে গোটা ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ানো বিষয়ে ইসরায়েলকে আবারও সতর্ক পশ্চিমা মিত্রদের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তৃতীয় দিনের মতো শনিবার গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মির ওপর তীব্র হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। শনিবার আল কুদস ব্রিগেডের সাথে হামলায় অংশ নিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। উভয় গ্রুপের হামলায় সুজাইয়া পরিণত হয় ইসরায়েলি সেনাদের লাশের সারিতে। দিনভর হেলিকপ্টার মিশন পরিচালনা করেছে আহত ও নিহত সেনাদের উদ্ধারে। ইসরায়েল আর্মি সুজাইয়ায় 2 সেনা নিহতের কথা স্বীকার করেছে। ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, সুজাইয়া নেইবারহুডে ইসরায়েল আর্মির কমান্ড সেন্টার, বিভিন্ন এলাকায় সেনা অবস্থান এবং ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে শনিবার মর্টার শেল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, শক্তিশালী বিস্ফোরক ডিভাইস, ট্যান্ডেম রকেট প্রোপেলড গ্রেনেড এবং মেশিন গানের সাহায্যে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। প্রতিটি হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন করে দখলদার সেনা। আল কুদস ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার সরাসরি হামলার পর তৃতীয় দিন তারা গোপন হামলার কৌশল অবলম্বন করে। প্রতিটি হামলায় লুটিয়ে পড়েছে কয়েকজন করে ইসরায়েলি সেনা। গোপন স্থান থেকে হামলার পাশাপাশি কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় আল কুদস সেনারা। আল সুজাইয়া এলাকায় ট্যান্ডেম রকেট প্রোপেলড গ্রেনেডের সাহায্যে আল কুদস ব্রিগেড সরাসরি হামলা চালায় ইসরায়েলের একটি আর্মার্ড ভেহিকেলে। হামলার পরপরই আগুনে পুড়ে মারা যায় সামরিক যানবাহনে থাকা প্রায় সব সেনা। সামরিক যানে হামলার পর সেখানে হেলিকপ্টার পাঠায় ইসরায়েল আর্মি নিহতদের উদ্ধারে। আল কুদসের বিবৃতিতে বলা হয়েছে, সুজাইয়ার দক্ষিণ পশ্চিমে ইসরায়েল আর্মির একটি গাড়ি বহরের ওপর হামলা চালায় আগে থেকে পুঁতে রাখা 2টি মাইনের সাহায্যে। এতে ঘটনাস্থলে ধ্বংস হয়েছে 2টি সামরিক যান। উত্তর গাজার আল সুজাইয়া নেইবারহুডে 6 মাস পর নতুন করে ইসরায়েলি স্থলবাহিনী মোতায়েনের পর আল কুদস ব্রিগেড ইসরায়েল আর্মির জন্য গত 3 দিন ধরে সেখানে কবর রচনা করতে থাকে। 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর আল কুদস ব্রিগেড ইসরায়েল আর্মির বিরুদ্ধে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করল সুজাইয়া এলাকায়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডও শনিবার ইসরায়েল আর্মির ওপর কয়েকটি ধ্বংসাত্মক হামলা চালিয়েছে সুজাইয়া এলাকায়। কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, পুঁতে রাখা শক্তিশালী অ্যান্টি পার্সোনাল বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। হামলার পর ইসরায়েল আর্মি হেলিকপ্টার পাঠায় আহত ও নিহত সেনাদের উদ্ধারে। আল মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডও শনিবার কয়েক দফা সফল হামলা চালিয়েছে সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মির ওপর। এদিকে শনিবার গাজার দক্ষিণে রাফায় ইসরায়েল আর্মির ওপর যৌথ অপারেশন পরিচালনা করেছে কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড। কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকায় যৌথ অভিযান চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল আর্মির 2টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। এছাড়া একই এলাকায় যৌথ অভিযানে ধ্বংস হয়েছে ইসরায়েল আর্মির 2টি D9 বুলডোজার। পেতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে মিলিটারি গ্রেডের বুলডোজার 2টি। উত্তর ইসরায়েলে 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। কফর শুবা, মিসকাফ এবং রুয়েসাত আল আলম এলাকায় 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সফল রকেট হামলা পরিচালনা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, রুয়েসাত আল আলম ঘাঁটিতে হামলায় ধ্বংস হয়েছে একটি মার্কাভা ট্যাঙ্ক, নেমেরা আর্মার্ড রিকভারি ভেহিকেল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা। কফর শুবা ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলায় ধ্বংস হয়েছে 2টি সামরিক যান। বিরকেত রিশায় হিজবুল্লাহ রকেট হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল আর্মির গুরুত্বপূর্ণ গোয়েন্দা সরঞ্জাম। হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতারা ইসরায়েলকে আবারও সতর্ক করে দিয়েছে, হিজবুল্লাহ দমনে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করছে আসলে তারা ততটা শক্তিশালী এবং সক্ষম নয়। সুতরাং হিজবুল্লাহর সাথে যেন ইসরায়েল বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে এ বিষয়ে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে তার পশ্চিমা মিত্ররা।
রোববার এই খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে বর্তমানে তীব্র সমালোচনা চলছে উত্তর ইসরায়েলে ইসরায়েল আর্মির চূড়ান্ত ব্যর্থতার বিরুদ্ধে। নেতানিয়াহুর পতন এবং হামাসের হাতে বন্দী মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা ইসরায়েল। রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। একজন পুলিশ অফিসার বিক্ষোভকারীদের তার মাকে ধর্ষণের হুমকি দিয়েছে। পুলিশের এই উক্তি শিরোনাম করেছে শীর্ষ খবর হিসেবে টাইমস অফ ইসরায়েল সহ প্রভাবশালী অনেক গণমাধ্যম। এই ঘটনার পর রোববারও অব্যাহত থাকে প্রতিবাদ বিক্ষোভ। এছাড়া বিরোধী লেবার পার্টির একজন নারী সংসদ সদস্যকে বিক্ষোভের সময় প্রকাশ্যে যৌন হেনস্থা করেছে পুলিশ। এই ঘটনারও ভিডিও প্রকাশিত হয়েছে। শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে মারমুখী ভূমিকা পালন করে পুলিশ। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ইসরায়েল নারী অভিযোগ করেছেন তারা পুলিশের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। তেল আভিভ, জেরুজালেম সহ বিভিন্ন শহর থেকে পুলিশ গ্রেফতার করেছে অনেক বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের তাদের মা বোনদের ধর্ষণের হুমকির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চরম ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। বিভিন্ন শহরে শনিবার গভীর রাত অবধি বিক্ষোভ করতে থাকে ইসরায়েলিরা। বিভিন্ন এলাকায় রাজপথে অবস্থান নেয় তারা। অনেক শহরে ছোট ছোট বিক্ষোভও পরবর্তীতে গণবিক্ষোভের রূপ নেয় পুলিশের ধর্ষণের হুমকির পর। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে থেকে গ্রেফতার করা হয় কয়েকজন বিক্ষোভকারীদের। তাদের মধ্যে একজন গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, গ্রেফতারের পর পুলিশ তার মাকে ধর্ষণের হুমকি দিয়েছে। তাকে অকথ্য ভাষায় গালি এবং অভিসম্পাত করেছে একজন পুলিশ অফিসার। মোবাইলে ধারণ করা হুমকির এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া গ্রেফতারের সময় আরও কয়েকজনকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্যাতন এবং ধর্ষণের হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা ইসরায়েল। শনিবার গণবিক্ষোভের সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে বন্দীদের মুক্তির স্লোগান দিতে থাকে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শান্তিপূর্ণ বিভিন্ন মিছিলে আকস্মিক হামলে পড়েছে পুলিশের দল। নারী বিক্ষোভকারীদের হেনস্থার দৃশ্য রয়েছে অনেক ভিডিওতে। নামা লেজিমি নামে একজন বিরোধী দলের নারী সংসদ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং স্পর্শকাতর অঙ্গে হাত দিয়েছে। এ ঘটনায় বিস্মিত ইসরায়েলিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে ইসরায়েলের সব প্রভাবশালী গণমাধ্যমে রোববার প্রকাশিত হয়েছে সহিংস বিক্ষোভের ভিডিও। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।